যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন মনমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে গাজার চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘের কার্যকর ভূমিকা কি হবে? ধন্যবাদ। শুভ সকাল এবং শুভরাত্রি। এখন আমাদের এখানে রাত প্রায় 11টা। ধন্যবাদ ফর হ্যাভিং মি। আসলে দেখুন, এইবার বিশেষ করে আমি বলবো, আমরা এমন সময়ে এই ব্যাপারটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি, আমরা জানি এটা 80তম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি চলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইবারের থিম হচ্ছে বেটার টুগেদার 80 years and more for peace, development and human rights. পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা মেইন থিমের আন্ডারে কিন্তু প্রতি বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমরা জানি হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট বিশেষ করে এই জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করেন। আমরা জানি 193টা দেশ পৃথিবীতে আছেন, সবগুলো তাদের প্রতিনিধি পাঠান। তো হিউম্যান রাইটস এবং পিস, এ দুটো ক্ষেত্রে যদি আপনার প্রশ্নের ব্যাপারে যদি আমি একটু টাচ করি, গাজার ক্রাইসিসটা এটা আমি বলবো এটা ইজ জেনোসাইড, এথনিক ক্লিনজিং অ্যান্ড কন্টিনিউয়াসলি নির্মমভাবে, নৃশংসভাবে মানুষকে যে হত্যা করছে, অনাহারে রেখে, তাদের অল কাইন্ডস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটা আমি হিউম্যান রাইটস বিশেষ করে এইবার যে থিমের কথা বলছি, পিস স্টেবিলিটি। এখন দেখুন, এইটা এখন বিভিন্নভাবে এখানে বিভিন্ন কান্ট্রি, আমরা জানি প্রায় 150টার মতো কান্ট্রি বোধহয় এখন অলরেডি কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছেন। এবং আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিলের 5টা কান্ট্রি, 5টার মধ্যে 4টাই কিন্তু অলরেডি কিন্তু রেকগনাইজ করেছে এক্সেপ্ট ইউনাইটেড স্টেটস। তো এই যে গাজার সমস্যাটা, বিশেষ করে আমি বলবো এখানে স্পেন, ফ্রান্স, দে টুক এ ভেরি স্ট্রং পজিশন অন দিস থিংস। কিন্তু ইটস নট গোয়িং এনিহোয়ার, কারণ আমরা জানি যে 5টা যে ভিটো প্রদানকারী যে রাষ্ট্র আছে, তার মধ্যে একটা ভিটো দিলেই কিন্তু এটা আর কিন্তু কোনো দিকে অগ্রসর হয় না। কিন্তু একটা প্রভিশন বোধহয় আছে, যেটা বোধহয় ইউএন জেনারেল অ্যাসেম্বলি ক্যান টার্ন ইট অ্যারাউন্ড, ওভারটার্ন দিস ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে আপনার রেজলিউশন আসে। তো গাজার এটা এখন প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আজকে বোধহয় অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে আমার মনে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি, আমি কতটা ঠিক জানি না, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের সাথে, আমরা জানি আরদোয়ান তুর্কি ছিল এবং অন্য কান্ট্রিগুলো নিয়ে একটা বিশেষ আলোচনা করে, এবং তারা বলছে এটি খুব ফলপ্রসূ হয়েছে। এখনো আমরা কিন্তু ডিটেইল জানি না। বললো যে এখানে বেশ করে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট বলেছেন এখানে 20,000 সৈন্য তারা মোতায়েন করবেন গাজা সেফটি সিকিউরিটি, এবং বলছে এটা হামাস কে নির্মূল হয়ে যেতে হবে, এবং এখানে যারা এখনো পর্যন্ত বন্দী আছে তাদেরকে মুক্তি দিতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বললেন আর কি। এবং তারা বলছে যে খুব শিগগিরই এটার একটা সমাধান আসছে, কিন্তু আমরা কিন্তু এখনো ডিটেল জানি না। সো দিস ইজ হোয়াট এট দিস পয়েন্ট। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেটা বলবো, 80তম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে মেইন থিম, সেই থিমের সাথে যদি আমরা চিন্তা করে দেখি, আপনার হিউম্যান রাইটস, peace and development, where is this happening? Where are the leaders of the world? এটা এমন একটা গণহত্যা, এটা কন্টিনিউয়াস চলছে, বাট নোবডি ইজ টেকিং লাইক এ স্ট্যান্ড। আজকে 66,000 গাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং 165-র উপরে কিন্তু সিরিয়াসলি ইনজিউর্ড। কোনো ধরনের কোনো খাদ্য, কোনো ধরনের কোনো কিছু এখানে যেতে পারছে না। সো হু ইজ বিহাইন্ড ইট? আমরা জানি নেতানিয়াহু ইজ নাথিং, ইটস অল অ্যাবাউট ইউনাইটেড স্টেটস, এবং ইউনাইটেড স্টেটস ইউনিল্যাটারালি সাপোর্ট করে যাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য অবস্টাকল অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সলিউশন। কিন্তু আজকে যেটা কিছুটা আশার বাণী যেটা বলছে, যে বিশেষ করে সে মুসলিম কান্ট্রি, ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিগুলোর রাষ্ট্রপ্রধান, মিডল ইস্টের কান্ট্রি আছে এখানে আপনার, তাদের সাথে বসে বললো যে এখন উই কেম ভেরি ক্লোজ, এবং এটা we are going to find it out very soon, but exactly we do not know where we are going in this direction. যুদ্ধবিরতি বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য আনতে জাতিসংঘের কৌশল কি হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা দেখুন, জাতিসংঘ হচ্ছে ইট ইজ এ ডিপ্লোম্যাটিক বডি, এবং ইটস নট এ পলিটিক্যাল বডি, এবং ইটস নট এ পুলিশ এজেন্সি,
এটা কোনো মিলিটারি পাওয়ার নাই। আমরা জানি ইউএন পিস কিপিং ফোর্স দিয়ে তারা কিন্তু বিভিন্ন দেশের যে স্টেবিলিটি পিস এগুলোর ক্ষেত্রে তারা কিন্তু এটা আহ, চেষ্টা করে যান। কিন্তু এই যে এটা বোধহয় ম্যাক্রো বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আমরা যারা জাতিসংঘের মেম্বার, আমরা যদি আইনগুলো মেনে না চলি, অর্থাৎ আমরা কিন্তু ইউএন চার্টারে কিন্তু অ্যাকসেপ্ট করে ইউনাইটেড নেশনের মেম্বার হয়েছি। সুতরাং আমরাই যদি দায়িত্বশীলতা, আমরাই যদি আমাদের কাজ যেটা করা সেটা না করি, হাউ দ্য ইউনাইটেড নেশন ইজ গোয়িং টু ওয়ার্ক। আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইউনাইটেড নেশন ইজ অনলি লাইক ইস্যুইং দ্য হার্ড স্টেটমেন্ট। ওয়েল, আমরা দেখেছি অ্যান্টোনিও গুতেরেস টাইম টু টাইম হি অ্যাপিল ইভেন টু ইউনাইটেড স্টেটস টু স্টপ দিস ওয়ার, ইভেন নট অনলি দ্যাট, অ্যান্ড অলসো আমরা জানি ইউক্রেনে যেটা হচ্ছে, বাট নোবডি লিসেন। সো আপনি যদি কান্ট্রিগুলো যেগুলো বলছে উই আর গোয়িং টু অ্যাবাইড বাই দ্য ইউনাইটেড নেশন চার্টার, তারাই যদি না করে, হোয়াট দ্য ইউনাইটেড নেশন ক্যান ডু? So it's like blaming the victim, what they are doing. Someone need to be the fall guy. And that's what actually এখন তার যেটা করছে। এবং আমাদের প্রেসিডেন্টের, বিশেষ করে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের যে আপনার 56 মিনিটস যে স্পিচটা, আপনি এখানে যদি দেখেন যে এগুলা যদি বিটুইন দ্য লাইন যদি আপনি রিড করেন, আমার কাছে মনে হয়েছে দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এবং ইউনাইটেড নেশন হচ্ছে এটা ইউনিফাইং বডি, পিপল কাম হিয়ার, আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 7টা গোল আমরা অ্যাচিভ করেছি। বাংলাদেশ তো একটা চ্যাম্পিয়ন কান্ট্রি হয়েছে এখানে। এবং এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 17টা গোল, 17টা গোলের লাস্ট গোলটা আমি বলি, সেটা হচ্ছে পার্টনারশিপ। এই সলিডারিটি পার্টনারশিপ এটাই যদি না থাকে মেম্বার স্টেটগুলোর ক্ষেত্রে, ইউনাইটেড নেশন ক্যান নট অ্যাকচুয়ালি ডু এনিথিং। ইউনাইটেড নেশন রান বাই দ্য মেম্বার স্টেটস, অ্যান্ড পার্টিকুলারলি এমনভাবে ইউনাইটেড নেশনটা করা হয়েছে, আমি টাইম টু টাইম বলছি, উই নিড টু ডেমোক্রেটাইজ দ্য ইউনাইটেড নেশন। এই ব্যুরোক্রেসি এবং ইউনাইটেড নেশনের, বিশেষ করে যদি আপনার 5টা যে সিকিউরিটি কাউন্সিলের, আমরা জানি 10টারও টেম্পোরারি আছে, 14টা একদিকে ভোট দেয়, একটা কান্ট্রি যদি ভোট দিয়ে দেন আপনার, বিশেষ করে সেটা কিন্তু ব্যস্ত যায়, অর্থাৎ ইট ডাজন্ট গো এনিওয়্যার। বিশেষ করে 5টা যে আপনার পার্মানেন্ট মেম্বার আছে, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চায়না এবং ফ্রান্স। সো দ্যাট ইজ হোয়াট দ্য সিচুয়েশন অফ দ্য ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনকে কিন্তু অনেকেই বলছে এখন যেটা যে অকার্যকরী করে ফেলেছেন। ইট ইজ not anyone else. It is not United Nations officials. It is not the developing countries. It is those 5 countries. এবং বিশেষ করে গাজার ব্যাপারে আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, it is all about United States. So United States is the problem. United States is the solution. I hope something will come up this time, to stop this horrific, terrible genocide, ethnic cleansing in Gaza, and also is happening, is also going actually to the West Bank as well. জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।